السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. আমি কুদরত বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানি বিরাজমান, তুমি সবখানি বিরাজমান। আমি কুদরত বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানি বিরাজমান, তুমি সবখানি বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের গিল্লনে শুনি সদা তোমার গুণগান, তুমি সবখানি বিরাজমান, তুমি সবখানি বিরাজমান। আমি কুদরত বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানি বিরাজমান, তুমি সবখানি বিরাজমান। তুমি পার করতে ধনী, তুমি পার করতে গরিব, এই তো মহামহিয়ান, তুমি সবখানি বিরাজমান, তুমি সবখানি বিরাজমান। আমি কুদরত বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সবখানি বিরাজমান, তুমি সবখানি বিরাজমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر سبحان الله الحمد لله ولا إله إلا الله جل سبحان الله والحمد لله ولا إله إلا الله أن القوة لله جميعا أن القوة لله جميعا نداء موسى تبارك الله صداء عيسى مبارك الله खुदा से मिल जा खुदा का प्यारा सुबहान अल्लाह 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 والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله যাহোক 2 নং করুণাবাড়ি মা আয়েশা পাঞ্জেগানা মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিনী ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, আজকের বিশাল দিনী ওয়াজ মাহফিলের মুখ্য কারি হযরত মাওলানা মুকাব্বির হোসেন সাহেব, আজকের বিশাল দিনী ওয়াজ মাহফিলের নির্দিষ্ট বক্তাদ্বয়, বিশিষ্ট অতিথি, মঞ্চে প্রবিষ্ট হযরত উলামা ইকরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তীয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এত মধুর কণ্ঠে আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে তিলাওয়াত শোনার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম পেয়েছি, যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে পাঞ্জেখানা কিভাবে নির্মাণ করতে হয় আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম, দোস্ত আর বুজুর্গ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে হযরত আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে তরজমা করে আপনাদেরকে শুনিয়েছেন, শানে নজুল শুনিয়েছেন, আমরা শুনেছি, আপনারা শুনেছেন। আমরা যদি আমল করি আমাদের জন্য যথেষ্ট হবে। আমি আপনাদের সম্মুখে বসেছি, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন 1 থেকে 1.5 ঘন্টার সময়, যত সময় আপনাদের সম্মুখে কথা বলবো, আল্লাহ তাবারক তাআলা সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে আপনাদের সম্মুখে যেন কথা বলার তৌফিক আল্লাহ যেন দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, এখন যদিও আছি। এমন একটা সময় আপনি আপনার জিন্দেগির মধ্যে আসবে, আমরা পৃথিবীতে কেউ থাকবো না। এমন একটি জায়গায় চলে যাব, যে জায়গাটার মধ্যে যাওয়ার পরে মানুষ এই পৃথিবীতে কোনোদিন আর ফিরে আসবে না। ওই জায়গার যাত্রী আপনি, আমি, সবাই। ওই জায়গাটার মধ্যে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, সেই জন্যই এই মেহফিলের আয়োজন করেছি। এখান থেকে কোরআনুল কারীম শুনবো, দ্বীনি আলোচনা শুনবো, জীবনের গুনাহ মাফ হবে, রুহু সাফ হবে। আপনাদের আমলনামার মধ্যে, আমাদের আমলনামার মধ্যে নেকি দিবে। কবরের মধ্যে যাওয়ার পরে আমরা শান্তিতে থাকতে পারবো। এই উদ্দেশ্য করেই আমরা এই মাহফিলের আয়োজন করেছি। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ, একটা মানুষের কয়েকটা জিন্দেগি হয়। একটা হলো মায়ের গর্ভের জিন্দেগি, একটা হলো আলেমে দুনিয়ার জিন্দেগি, একটা হলো কবরের জিন্দেগি, যাকে বলা হয় আলামে বারজাখ। এই দুনিয়ার জিন্দেগির থেকে আপনি আমাকে, কবরের জিন্দেগিটা আপনি আমি কি করতে হবে? তৈরি করতে হবে। তৈরি করে যখন আমরা কবরের মধ্যে যাব, 3টা প্রশ্ন হবে। প্রশ্নের জবাব সহজ হবে। কবরটা আপনি আমার জন্য নিরাপত্তার জায়গা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বললেন, ও মানুষ, তোমরা আমাকে কিরকম করে কুফরি করো, কিরকম করে তোমরা অস্বীকার করো। তোমরা ছিলে মৃত্যু, মৃত্যুর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আবার তোমাদেরকে কবরের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে আমি আল্লাহর কাছে হাজির করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কুফরি করে, শিরিক করে। আমরা এই জমিনের মধ্যে যখন গাছ বৃক্ষ তরলতাগুলো যখন লাগাই, শুধু লাগানোর দায়িত্ব আপনি আমার। এই গাছে ফল ধারণের দায়িত্ব কার? আর একটু জোর বলেন কার? আল্লাহ। এই গাছ লাগাতে গিয়ে আমরা অনেকে আছে কুফরি করি। বন্ধুগণ আমার ভাইরা, আপনার গাছের মধ্যে ফলন ভালো হয়েছে, আপনি কাগজের টুকরার মধ্যে কোনো আলিমকে দিয়ে লিখবেন মাশাআল্লাহ, লিখে আপনি ক্ষেতের মধ্যে টানিয়ে দিবেন। আপনার ক্ষেত রক্ষা করবে আমার আল্লাহ। ও বন্ধুগণ, আপনার গাছের মধ্যে নারকেল ধরেছে, নারকেল গাছের মধ্যে আপনি পাইলা বান্দা বাদ দিয়ে, স্যান্ডেল গুলো বান্দা বাদ দিয়ে আপনি এমন কাজ করেন, কোন একজন আলিমের কাছ থেকে মাশাআল্লাহটা লিখে আপনার গাছের মধ্যে সুন্দর করে টানিয়ে দেন। বদনজর থেকে আপনার গাছটা রক্ষা করবে আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত করি না। তাতে মাইটা বাইলা দা মূর্তি বানায় ক্ষেতের মধ্যে না খাড়া করে। তুই আছে না সমাজে কথা কেন আছে না? লেখা দেয় বদনজর হইতে, ভাই এটা আরবিতে লেখা ক্ষেতের মধ্যে টানে দিবেন, একটা সাইনবোর্ডের মধ্যে মেরে লাগাই দিবেন। বদনজর থেকে আল্লাহ তাবারক তাআলা হেফাজত করুন। আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর করে আদর করে মায়া করে মহব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে, তোমাদের জিন্দেগির মধ্যে এমন একটা সময় ছিল যখন তোমাদেরকে কেউ চিনতো না, জানতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে মানুষের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করিয়ে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাল আতানাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তাদেরকে কেউ জানতো না, চিনতো না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়ে মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করিয়ে দিয়েছেন। যেরকম আমার বড় ভাই কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনালেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সৃষ্টি করেছে, মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিভাগ দিয়েছে, কণ্ঠ ভালো দিয়েছে, কেরাত পড়েছে রে বন্ধু। আপনাদের সম্মুখে মধুর কণ্ঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাইলেন কারি মুকাব্বির ভাই সাহেব। ওনার একটা পরিচয় হলো যে উনি ভালো তিলাওয়াত করতে পারে, এটাই হলো ওনার পরিচয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা যত মানুষ সৃষ্টি করেছে সমস্ত মানুষের এক একটা করে পরিচয় আছে। হতে পারেন আপনি কুলি, হতে পারেন আপনি মজুর, হতে পারেন আপনি বড় মানুষ, আপনার কিন্তু একটা পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিয়ে তাদেরকে এক একটা পরিচয় তাদেরকে করিয়ে দিয়েছি। এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ আমরা ডক্টর হিসেবে পরিচয় লাভ করেছি, কেউ মাস্টার হিসেবে আমরা পরিচয় লাভ করেছি, কেউ দোকানি হিসেবে আমরা পরিচয় লাভ করেছি, কেউ ব্যবসায়ী হিসেবে আমরা পরিচয় লাভ করেছি, কেউ গাড়ি চালক হিসেবে আমরা পরিচয় লাভ করেছি, কেউ আলিম হিসেবে পরিচয় লাভ করেছি, কেউ মুফতি মুহাদ্দিস হিসেবে আমরা পরিচয় লাভ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়ে মানুষের সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে আপনি আমাকে কেন বানালেন? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুন্দর করে বানালেন। দুইটা হাত দিয়েছে, দুইটা কান দিয়েছে, চোখ দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়েছে। অন্য প্রাণীর কাছ থেকে আল্লাহ ইবাদত চাই নাই, এই মানুষের কাছ থেকে আল্লাহ তাবারক তাআলা ইবাদত চাইছে। ইবাদত করলে লাভ আমার হবে না আল্লাহর হবে? বলুন, নিজের লাভ হবে। ইবাদত যদি করতে পারি লাভ তো আমার হবে, আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ যে আপনাকে জান্নাতে দিবে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগবে। সিল্লা কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে বানাইয়া পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে। আল্লাহ জানান, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যতগুলো নাম আছে প্রত্যেকটা নামই হলো সুন্দর। আমি আল্লাহর নাম ধরে ধরে তোমরা ডাকতে পারো। যারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ধরে ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনি আমার জীবনের গুনাহগুলোকে মোচন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্টবেলা দেখতাম, এখন আপনার ঘরের দিকে আসে না নাই জানি না, ছোট্টবেলা দেখতাম যে মানুষ মসজিদে গিয়া ফজরের আগে গিয়া আল্লাহর ডাকতো, ইয়া রাহমানু ইয়া রাহিমু কইয়া ডাকতো না গো? মসজিদে গিয়া ডাকতো, চোখ দিয়া পানি ওদরে ফালাইতো। আর বর্তমান কিন্তু এই আমলটা কিন্তু মসজিদের মধ্যে নাই। ইয়া রহমান ইয়া রাহিমু বইলা বইলা মুরব্বীরা মসজিদে অধরে চোখের থেকে পানি ফালাইয়া কাঁদতো। সুবহানাল্লাহ কোন? কিন্তু এই বস্তুটা নাই, উইটা গেতে জায়গা। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর যতগুলো নাম আছে যে কোনো নাম ধরে ধরে যখন তোমরা বান্দা ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ নেকি দান করে দিব। কিন্তু আমরা আল্লাহর নাম ধরে ডাকতে চাই না, কারণ আপনি আমি মনে করেছি আমার যা আছে সবকিছুই আমার। না না না, আপনার হাতের থেকে নিয়ে শুরু করে মাথার থেকে নিয়ে শুরু করে পাও পর্যন্ত যা কিছু আছে রে বন্ধু, সব কিছু একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই চলে। আপনার কিন্তু কোনো কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমেই চলে, আপনার হুকুমে কিচ্ছু চলে না। যারা বৃদ্ধ মানুষ আছেন, যারা বুড়ো হয়ে গেছেন, মাথার চুল পাকছে, দাড়ি পাকছে, আপনি ধমক দিয়া কন্ত, যেই চুল তুই একটা সময় কালো ছিলি, কালো হয়ে যা। আপনার চুল কালো হইব? হইতো না। এই চুল কালো হয়েছে কার হুকুমে? কথা কয় না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। দাড়ি কালো হয়েছে, সাদা হয়েছে আল্লাহর হুকুমে। শরীরের চামড়া লুজ হয়েছে আল্লাহর হুকুমে। তাহলে আপনার কি? আপনার কিচ্ছুই না। গতিকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর হুকুম মানতে রাজি, কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে রাজি না। ভিতরে একটা ফাঁকি আছে, যে একটা মন আছে, যে এইটা আল্লাহর হুকুম মানতে রাজি না। এইটা যদি আল্লাহর হুকুম মান্য না, সারা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচবো। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কথা কয় না, কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? একটু জিকির করুন, লা ইলাহা,
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান, ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে 4টা জিনিস দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঈমান পরীক্ষা করব। যদি ঈমানি পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা। এই যে সম্মুখে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আসতেছে, মেট্রিক পরীক্ষা আসতেছে, ছেলেরা মেয়েরা হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা দিব। যারা ভালো করে লেখাপড়া করছে তারাই পাস করবার হইব, আর যারা ভালো করে লেখাপড়া করে নাই তারা পাস করবার হইব না। এই দুনিয়াতে যারা 7 বছর বয়সের থেকে নিয়ে 65 বছর বয়স পর্যন্ত, 70 বছর বয়স পর্যন্ত যারা কোরআনের সংবিধান মতনে চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংবিধান মতনে যারা চলছে, তারাই পরকালে পার হইয়া আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে মওত দিয়েছি, হায়াত দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়েছি। কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কে কতটুকু ভালো আমল করতে পারো, কে কতটুকু নেক কাজ করতে পারো, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি মেধা দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি। হাজরিন, আমরা ভালো কাজ করে আল্লাহর কাছে যদি যাইতে পারি, আল্লাহর ওয়াদা জান্নাত দিব। আর যদি অসৎ কর্ম করে যদি দুনিয়ার থেকে যদি যাই, আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমারে জাহান্নামের মধ্যে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খেয়াল করে লক্ষ্য করুন, আবু বকর, ওমর, উসমান বিশ্বনবীর কথা মানছে, কোরআনের কথাগুলো মানছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিছে। আর যারা আল্লাহর রাসূলের কথা মানে নাই, কোরআনের সংবিধান মানে নাই, আবু জাহেল জাহান্নামের সার্টিফিকেট নিয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন বন্ধু, সবকিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কোরআনুল কারীম শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সবকিছু সঠিকভাবে সৃষ্টি করেছে একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ কেউ থাকবো না, বেঁচে থাকবেন যিনি, তিনি হলেন আপনি আমার আল্লাহ। কারণ এই প্যান্ডেলটা একটা সময়ের জন্য করা হয়েছে। ও ভাইরা আমার, মাহফিল যখন শেষ হবে, আখিরি মোনাজাত যখন হয়ে যাবে, এখানে কেউ থাকবেন না, আপনারা যার যার বাড়ি চলে যাবেন, আমিও আমার বাড়ির মধ্যে চলে যাব। মাইকম্যান তার মাইকগুলো গুছিয়ে নিয়ে, প্যান্ডেল আলা তার প্যান্ডেলটা গুছিয়ে নিয়ে বাড়ির মধ্যে চলে যাবে। কারণ এই প্যান্ডেলটা একটা সময়ের জন্য করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবকিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না।
তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, গোলামি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। এক আল্লাহর দাসত্ব যারা করবেন, এক আল্লাহর গোলামি যারা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছে। বন্ধুগণ, এই সময়ের জন্য যে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছে, এই সময় মানুষের জীবনের মধ্যে সবথেকে দৈনন্দিন জিন্দেগির মধ্যে মূল্যবান জিনিসটা হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম সূরা আসরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম করে, ইতিহাসের কসম করে, সময়ের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষেরা, ইনসানেরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু চারটা করে গোলামবিতা থাকা মানুষগুলো কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা সবর করে, এই চারটা গুণে গুণান্বিত থাকা মানুষগুলো কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা, প্রত্যেকটা মানুষের জীবনে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময়টাকে আমরা কাজে লাগাতে হবে। সময়ের কাজ যদি আপনি সময়ে করতে পারেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনি কলেজে এডমিশন লন, লেখাপড়া করেন, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করেন, আপনার দ্বারা সম্ভব নয়, কারণ আপনার মন বসবে না। একটা সময় আছে, লেখাপড়া করার একটা সময় আছে, আমলেরও এরকম একটা সময় আছে। সেই জন্য যুব বন্ধুদেরকে বলছি, যুবকরে তোমরা পাগলামি না করে জুয়ানি কাল থেকে যদি তোমরা আমল করে মাবুদকে যদি সন্তুষ্ট করতে পারো, রাজি এবং খুশি যদি করতে পারো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বৃদ্ধ বয়সে আমল করলে আল্লাহ খুশি হতেও পারে, নাও হতে পারে, কারণ তোমার ওযু আছে কিনা তোমার মনে থাকবে না, তুমি রুকু ভালো করে করতে পারবে না, সিজদা ভালো করে করতে পারবে না, কোরআন শরীফ তিলাওয়াত করবে তোমার সহিহ শুদ্ধ হবে না, দাঁতগুলো পড়ে যাবে। সেই জন্য যদি আমল ইবাদত বন্দেগী যদি করতে হয়, আমরা যুবক অবস্থায় আল্লাহ আল্লাহ করে, আল্লাহ এবং রাসূলকে রাজি করে, খুশি করে কবরে যাব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে সবথেকে মূল্যবান জিনিসটা হয়েছে সময়। যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার কসম করে শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষ, ইনসানেরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমরা সময়টাকে কাজে লাগাতে হবে, সময়ের কাজ আমরা সময়ে করতে হবে। লেখাপড়া করবেন 20 বছর 22 বছর লেখাপড়া করার পরে, তারপরে আপনার নিজের পায়ের উপরে নিজে দাঁড়াতে হবে, নিজে কামাই রুজি করতে হবে, বাপের ভরসায় বসে থাকলে হবে না। যুবক ভাইয়েরা আমার, তোমরা যারা অধ্যয়ন করতেছো, লেখাপড়া করতেছো, মেট্রিক, হায়ার সেকেন্ডারি, যারা কলেজে ভার্সিটিতে যারা লেখাপড়া করো, আমি দুইটা চরণ ধরে তোমাদেরকে বলে যাই, দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যাই। গত কিছুদিন আগে ওইদিকে আসছিলাম, ওখানেও বলেছি, আজকের দিনেও বলে যাই, তোমরা মোবাইলে সময়টা না দিয়ে তোমরা কিতাবের মধ্যে সময়টা লাগাও। কিতাবের মধ্যে যদি তোমরা সময়টা লাগাইতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে একজন সম্মানের পাত্র তোমরা হতে পারবা। যেরকম আমাদের আজকে মাস্টার সাহেব এখানে বসে আছেন, ওনার অনেক যোগ্যতা আছে, আমি শুনেছি। এই যোগ্যতা তিনি অধ্যয়ন করেছেন, সেই যোগ্যতাটা তোমাকে অর্জন করতে হবে। একটা দিন আসবে আমাদের সম্মানিত আজকের সভাপতি যিনি, উনি থাকবেন না। এই স্কুল কলেজগুলো কে চালাবে? এই সমাজের নেতৃত্বগুলো কে দিবে? সেই নেতৃত্ব, সেই দায়িত্বগুলো তোমাকে নিতে হবে। আর সেই যোগ্যতাটা যখন তুমি অর্জন করবে, জনসাধারণে তোমাকে সেই জিম্মাদারিটা দিয়ে দিবে। যুবক ভাইয়ের আমার, সেই জন্য তোমরা ভালো করে লেখাপড়া করো, ভালো করে অধ্যয়ন করো, এমন একজন মানুষ বলো সমাজের মধ্যে, যাতে তোমাকে বলে অমুকের ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে। এই কথাটা যখন বলবে, তোমার বাপের প্রশংসা করবে, তোমার মায়ের প্রশংসা করবে, এই লক্ষ্মীপুরের প্রশংসা করবে, এই এলাকার প্রশংসা করবে, পেপার পত্রিকার মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবনে কি করছো? খালি আকাম কুকাম করছো, খালি মদ খায়া, বাং খায়া, উদায় মুদায় গাড়ি চালাইছো। মানুষে তোমারে গাইলা, মানুষে তোমারে খারাপ কয়, তোমার বাপেরে গাইলা, তোমার মারে তুল্লা গাইলা, বংশধর তুল্লা গাইলা, তোমার জড়িয়েতে তোমার এলাকাবাসীরাও গাল খাইছে। তুমি এমন মানুষ বনো যাতে এলাকার মানুষের মান, সম্মান, ইজ্জত যেন বাড়ে। বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আদর করে মায়া করে মোহাব্বত করে এই দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের কয়েকটা গুণ যদি তোমাদের থাকে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। মুসলমান মুমিন ইমানদার মুত্তাকিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রাখছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ও ভাইরা আমার, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার পরে যাদের অন্তরটা ঘেমে যায়, যাদের অন্তরটার মধ্যে ভয় এসে যায়। যেরকম কোরআনুল কারীম আমরা কিছুক্ষণ আগে আল্লাহর জিকির শুনতেছিলাম। কোরআনুল কারীমটাও একটা জিকির, নামাজ একটা জিকির, এখানে বক্তব্য দিতেছি এটাও হলো জিকির। এগুলো শোনার পরে যাদের অন্তরটা ভীত হয়ে যায় এরাই হলো মুমিন, আর এটাই মুমিনের গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যারা আল্লাহর কোরআন শরীফ যখন শুনে, কোরআন শরীফ শোনার পরে, কোরআনের আয়াতগুলো শোনার পরে যাদের ঈমান বেড়ে যায়, যাদের ঈমানের জজবাগুলো বেড়ে যায়, তারাই হলো মুত্তাকি, তারাই হলো মুমিন। 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যারা, তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা মুমিন তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সম্পদ, যে টাকা পয়সা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটার থেকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় নিজেরা বক্ষণ করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টা গুণের কথা আল্লাহ তাবারক তাআলা, মুমিনের গুণের কথা আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন। তার 3 নম্বর গুণটা আল্লাহ বর্ণনা করলেন যে মুমিন বান্দারা তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, ভরসা করবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মূসা রে, তোমাকে যে নবুয়তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তোমার নবুয়তির দায়িত্ব তুমি পুরা করো, তোমার কাজ তুমি পুরা করো। আমি আল্লাহর কুদরতের কথা, আমি আল্লাহর রহমতের কথা, আমি আল্লাহর বরত্বর কথা মানুষের বাড়ি বাড়ি গিয়া মানুষের কাছে, তোমার কওমের কাছে তুমি বলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ, আমি যে দিনের দাওয়াত দিতে যাইব, আমার পরিবারকে কারা খাওয়াইব, আমার আত্মীয় স্বজনকে কে খাওয়াইব, আমার স্ত্রীরে কে খাওয়াইব। এই চিন্তা তোর ভিতরাইল যে আমি দিনের দাওয়াত নিয়ে যে বাইরে যাইব, আমার পরিবারকে কে খাওয়াইব। এই চিন্তা যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, মূসা রে, তোমার সম্মুখে যে একটা পাথর আছে, ওই পাথরের উপরে তুমি আঘাত করো। পাথরের উপরে আঘাত করা হলো, পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পাথর বের হয়ে আসলো। আবার যখন পাথরের উপরে আঘাত করলেন, সেই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পাথর বের হয়ে আসলো। আবার যখন তৃতীয়বার পাথরের উপরে যখন আঘাত করলেন, করার সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়ে আসলো। ওই পোকার মুখের মধ্যে খাবার নিয়ে সেই পাথরের ভিতর থেকে বের হয়ে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বুঝাই দিলেন, মূসা রে, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পোকা, এই পোকার মুখের মধ্যে আমি আল্লাহ তাবারক তাআলা খাবার ব্যবস্থা যদি করে দিতে পারি, তোর বাড়ির মধ্যে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করে দিবার পাবো। জোরে কইনা সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা, তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, ভরসা করবে। ও ভাইয়ের আমার, সেই জন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করব, আল্লাহর উপরে ভরসা করব। আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। 5 ওয়াক্ত নামাজ আপনি আমার জন্য দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। নামাজ যারা পড়বেন, জীবনে কোনোদিন রিজিকের অভাব আপনার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর নবীর কাছে গেল, যায় বললেন, হুজুর, ও হুজুর, আমার বাড়ির মধ্যে খাবার নাই, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, ওযু করো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডানে বামে সালাম ফিরালেন, স্ত্রীকে ডাক মারলেন, স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন, ও প্রাণের স্বামী, ঘরের মধ্যে জান্নাতি খানা এসে গেছে। বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যম দিয়া তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খানা আনছে। আর আমি কিছু আনবার পাইছি না, হলো কারণ আপনি আমার নামাজই কবুল হয় না, শুদ্ধ হয় না। নামাজ কবুল হইব কেমনে? শুদ্ধ হয় না, তিলাওয়াত শুদ্ধ হয় না, রুকু শুদ্ধ হয় না, তাসবিহ শুদ্ধ হয় না। ও ভাই, নামাজ কবুল হইব কেমনে? মেহনত তো করেনি না, মেহনতের দরকার আছে।
মেহনত করে সহি শুদ্ধ করেন, ওযু গোসল শুদ্ধ করেন, নামাজে কায়রন, ওই নামাজের মধ্যে তৃপ্তি আইব। এই নামাজের মাধ্যম দিয়া আপনি আমার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দিব আমার আল্লাহ। জুরে কইন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা তুমি লোকের কাছে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর বান্দা, আমি যে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করলাম, কণ্ঠ দিয়ে যে বক্তব্য দিচ্ছি, আমার কণ্ঠ মুকাব্বির হুজুরের কণ্ঠ কিন্তু একরকম নয়। আমার আল্লাহ বলে, বান্দারে, এটাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, বান্দা, এটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আল্লাহর প্রতি কেন বিশ্বাস করবেন না? আল্লাহর প্রতি কেন ঈমান আনবেন না? যেদিকে তাকাবেন জমিনের মধ্যে সেদিকে আল্লাহর কুদরত দেখতে পাবেন, সেদিকে আল্লাহর রহমত দেখতে পাবেন। তাহলে আল্লাহর বিশ্বাস একিন আপনি আমার ভিতরে কেন আয় না? কেন আমরা মসজিদে যাই না? মুসলমান এলাকার মধ্যে তো এরকম করে বয়ান করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ জন্মের পরে আমরা আযান শুনছি, জন্মের পরে আমরা আযান শুনছি। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে। প্রত্যেকজন মানুষ আমরা ইংরেজি পড়বার পারি, প্রত্যেকজন মানুষ ইংরেজি পড়বার না পাইলে অ্যাসামিজ পড়বার পারি, অ্যাসামিজ পড়বার না পাইলে আমরা হিন্দি পড়বার পারি। ও ভাই, কোরআন শরীফটা কয়েকটা ভাষায় অনুবাদ করা হয়েছে। তার তর্জমা, তার অর্থ আমরা যদি বাড়ির বসে বসে যদি পড়তাম, আমরার ভিতরে একই না এসে যেত গা। আজকে বিধর্মীরা এই কোরআন শরীফ অধ্যয়ন করে করিয়া তারা ইসলাম ধর্মটা যে সত্য ধর্ম এটা তারা বাইর করে দিতেছে। কিন্তু আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা কোন ধর্মের মানুষ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আপনি আমাকে মায়া করে মহব্বত করে বানাইয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোতে কত সুন্দর করে বানালাম। কোরআনুল কারীম আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা قلوبكم من إله غير الله جل বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, নবী গো, আপনি বলে দেন আমার কুদরতের কথাগুলো আপনি বান্দাদেরকে বলে দিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুইটা কান দিয়েছি। আরে গত রাত্রে কিন্তু আপনারা গান বাজনার সাথে অনেক মানুষ আছেন কিন্তু ঘুমাতে পারেন না। 1 জানুয়ারি যে পালন করছে, গান বাজনা ছুটে আপনারা ঘুমাইতে পারেন না রাত্রে। এত নাচানাচি করছে, এত ফালাফালি করছে। মুসলমান এলাকার মধ্যেও কিন্তু এগুলো হয়েছে, আমাদের এদিকে বেশি হয়েছে। ও ভাইরা, আল্লাহর বান্দারা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর আশিক নবীর পাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, বান্দাদেরকে বলে দেন দুইটা কান আমি আল্লাহ দিয়েছি, বান্দাদেরকে বলে দেন দুইটা চক্ষু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, বান্দাকে একটা অন্তঃকরণ একটা মন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এই কানটা দিয়ে যেন তারা অবৈধ কথাবার্তা যেন তারা না শুনে, অবৈধ গান বাজনা যেন তারা না শুনে, আল্লাহর কোরআন শুনবে, জান্নাতের কথা শুনবে, জাহান্নামের কথা শুনবে, তাদের ভিতরে ঈমান আসবে, তাদের ভিতরে আমি আল্লাহর রহমতের কথা যখন বলা হবে তাদের ভিতরে আমি আল্লাহর ইয়াকিন তাদের ভিতরে এসে যাবে। গান বাজনা শুনলে অন্তর মুর্দা হয়, দিল মুর্দা হয়ে যায়। নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, পর্দা ভালো লাগতো না, ভালো লাগবো খালি আকাম কুকাম যেগুলো, সেগুলো আমাদের ভালো লাগতো। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন বান্দাদেরকে দুটো চক্ষু দান করেছি। ও যুবক ভাইয়েরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, দুইটা চোখ যদি না দিত আমরা স্পিডে কখনো গাড়ি চালাইতে পারতাম না। এটাই হলো আল্লাহর কুদরত। গতকালকে আপনাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আসার সময় শুনলাম দুইটা চোখ দিছে, দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? মানে বেশি দেখাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লিমিট আছে ভাই, প্রত্যেকটা বস্তু ব্যবহার করার একটা লিমিট আছে। এই লিমিট মতো আপনি চালাইবেন, অনেক দিন লাস্টিং করতে পারবেন আল্লাহর জমিনের মধ্যে। আর যদি দেরিবেরি করলেন তাহলে আল্লাহর জমিনের থেকে বিদায় নিতে বেশি সময় লাগতো না। আল্লাহ যেগুলো আপনাকে খাবার জন্য নিষিদ্ধ করেছে সেগুলো আপনি খাবেন না।
অনেকদিন লাস্টিং করবেন, ডাক্তার কাছে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নতি তরিকায় খাইতে বলেছে, সুন্নতি তরিকায় আপনি হালাল যেগুলো সেগুলো আপনি খান, অনেক দিন আল্লাহর জমিনের মধ্যে লাস্টিং করতে পারবেন। আর যদি অবৈধভাবে যদি খানাখাদ্য করেন, বেশি দিন লাস্টিং করবেন না। ও ভাই, সমাজের মধ্যে অশান্তি আসবে, পরিবারের মধ্যে অশান্তি আসবে। গতিকে এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো, আল্লাহ রাসূলের সুন্নতি তরিকায় বাঁচবো। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা চোখ আপনি আমাকে দিলেন, কুদরত, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। চোখ দিছে বলে আমরা আপনার মাকে দেখতে পারেন, আমার মাকে আমি দেখতে পারি। দূর থেকে দেখে দেখে 100 স্পিডে আমরা গাড়ি চালায়া দূর দরাজ আমরা যাইতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটাই হলো আমি আল্লাহর কুদরত। বন্ধুগণ আমার ভাইরা, বক্তব্য লম্বা করবো না, একটা সবক আমি আপনাদেরকে দিতে চাই। এই মাঠে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, আজকের থেকে আপনাদের মনে যেটা ধরবে, অন্তরে যেটা ধরবে, সেটা আপনারা কখনো মানবেন না। অন্তরের সাথে যারা, মনের সাথে যারা জিহাদ করতে পারবেন, যুদ্ধ করতে পারবেন, তারা এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওলি হইতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মনটার সাথে জিহাদ করতে হইব। যারা বড় মানুষ হয় তারা কিন্তু মনে লাগে জিহাদ করে ভাই, যে আমি বললাম কিতাব লিয়া ফরবাম, দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাক, আমি ফরমা বসি ফরমা নেই, ভালো করে পড়বাম। তারাই জীবনে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, বড় লিডার হয়েছে, তারা অধ্যয়ন করছে। কিন্তু আমি এটা করছি না, তো হলো এটা জিদ করছি না। বহুত মানুষের জিদ করছে যে অমুকের ছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি পড়তাম না কেন, আমিও পড়বাম। কিন্তু আমরা তো জিদ করি না ভাই। আমলের ব্যাপারে জিদাজিদি করেন, দানের ব্যাপারে জিদাজিদি করেন, প্রতিযোগিতা করেন, রোজার ব্যাপারে প্রতিযোগিতা করেন। রাসূলুল্লাহ সাহাবী প্রতিযোগিতা করছিল, রোজা নিয়ে প্রতিযোগিতা করছিল। যমুকের পোলা তাহাজ্জুদ করে, আমি তাহাজ্জুদও করবাম, রোজাও রাখবাম, সুবহানাল্লাহ কর। কিন্তু আমাদের মধ্যে এগুলো প্রতিযোগিতা নাই। লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা করেন, কোরআন শিক্ষা নিয়ে প্রতিযোগিতা করেন, ইসলামিক যেগুলো জায়েজ আছে সেগুলো আপনারা করেন, প্রতিযোগিতা করে করেন। দুনিয়াতে কামিয়াবি হবো, পরকালেও আপনাদের কামিয়াবি হবো। আমরা করবো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, আজকের থেকে আপনাদের মনে যেটা ধরে সেটা আপনারা করবেন না। হ্যাঁ, করতে হবে। নামাজ পড়া ভালো কাজ, এটা যদি মনে বলে আপনি করবেন, মনে বললেও করতে হবে, না বললেও করতে হবে। কারণ নামাজ হচ্ছে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। ভাইরা আমার, সেটা যদি আপনার মনে ধরে তাও পড়তে হবে, না ধরলেও কিন্তু পড়তে হবে। আল্লাহর আশিক, নবীর পাগল, এমনও কিছু জিনিস আছে যারা আমরা ধনী হয়ে গেছি, মালদার হয়ে গেছি, টাকাওয়ালা হয়ে গেছি, বিভিন্ন লাইনে আমাদের মনটা ছুটে যায় যে আমি এটাতে এটা করি, ওইটা থেকে ওইটা করি, আমার মানে জীবনে লাভবান হইতে পারবো। করতে করতে গিয়ে অবৈধ কাজের মধ্যে কিন্তু অনেক মানুষ লিপ্ত হয়ে যায়।